নদিয়ার চাঁদ গৌর হরি রাধা প্রেমে বিভোর হয়ে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে খোল করতাল সঙ্গ লয়ে ভক্তগণ সঙ্গ লয়ে শ্রীবাস অঙ্গিনার মাঝে হরিনাম করছেন, হরিনাম বলছেন। আর পদকর্তা কলম দিলেন, কলম দিয়ে আমার অন্তর্যামী শ্রী গৌরাঙ্গ ভগবান তার ভাবটাকে তুলে ধরলেন। একবার নাচো তো, একবার নাচো তো, একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো গো, নাচো তো গো, একবার নাচো তো, নাচো তো গো, নাচো তো গো। ওই শিবাশয়াঙ্গিনা মাঝে বাহু তুলে আমার গোরা নাচে, আয় আয় তোরা দেখে যা, আয় আয় তোরা দেখে যা গো, আমাদের গোরা এই নদিয়ার গোরা, এই ভক্ত জনার গোরা কেমন নেচে যাওয়া বাবা, ওই নাসি বাসয়ঙ্গন মাঝে আমাদের গোরা কেমন ভাবে নেচে নেচে
নেচে যায়। ওই নাসি বাসয়াঙ্গিনার মাঝে বাহু তুলে গোরা নাচে রাঙা পায়ে সোনার নূপুর বাজে 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 রাঙা পায়ে সোনার নূপুর বাজে 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 রাঙা পায়ে সোনার নূপুর রাঙা পায়ে সোনার নূপুর বাজে 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 শ্রী অদ্বৈত নিত্যানন্দ ও গো তোরা দেখে যাও ও গো তোরা তোরা দেখে যা দেখে যা ও যার নয়ন আছে গো ও যার ভাগ্য ভালো গো ও যার ভজন ভালো গো তোরা দেখিবারে আয় আমাদের গোরা এই নদীয়ার গোরা কেমন ভাবে নেচে 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 যায় শ্রী অদ্বৈত শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর তারি মাঝে নাচেন আমার গৌরাঙ্গ সুন্দর গৌর সুন্দর নাচিছে গৌর সুন্দর নাচিছে গৌর সুন্দর নাচিছে আমার গৌর সুন্দর নাচিছে যেমন হেমনন্দ বাহু তুলে গৌর সুন্দর নাচিছে হেমনন্দ বাহু তুলে আমার গৌর সুন্দর নাচিছে রাধা ভাবে বিভোর হয়ে আমার গৌর সুন্দর নাচিছে আজ কৃষ্ণ প্রেমে পাগল হয়ে আমার গৌর সুন্দর নাচিছে রাধা ভাবে বিভোর হয়ে আমার গৌর সুন্দর নাচিছে শ্রীবাস স্বয়ং গণমাঝে আমার গৌর
সুন্দর আবার তারি মাঝে নাচেন আমার গৌরাঙ্গ সুন্দর আমার প্রভু আমার প্রভু প্রভু গো জয় নিতাই। হরে কৃষ্ণ। সমবেত ভক্তমণ্ডলী, ভাই ওটা একটু বাড়িয়ে রাখো জয় নিতাই। হরে কৃষ্ণ। জয় নিতাই। জয় নিতাই। জয় নিতাই। হরে কৃষ্ণ। সমবেত ভক্তমণ্ডলী ও আমার গৌর ভক্তিমতী মায়েরা, এই অধ্যকার হরিবাসরে আমার গৌর দাস ও আমার নিতাই দাস যত সব শ্রদ্ধানীয় ব্যক্তি এখানে উপস্থিত হয়েছেন, সর্বপ্রথম আমি আমার পিতা ও আমার মাতার চরণে জানাই শত শত কোটি প্রণাম। তারপরেই জানাই আমার গুরুদেব মাননীয় শ্রী অরুণ চট্টোপাধ্যায় মহাশয়ের রাঙা চরণে জানাই আমার ভক্তিপূর্ণ শত শত সহস্র কোটি দণ্ডবত। এখানে উপস্থিত সাধুগুরু বৈষ্ণব সবার চরণে জানাই আমার শত শত কোটি প্রণাম। এই আসরে সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় শ্রী উমেশ জেঠুর চরণে জানাই শত শত কোটি দণ্ডবত। ভক্তমণ্ডলী আমার গৌর ভক্তিমতী মায়েরা, আপনাদের সবার চরণে জানাই আমার শত শত কোটি প্রণাম। সবার চরণে আমরা জানাই যে প্রণাম। ওহে আমার নিতায়ের দাস, ওহে আমার গৌরের দাস, আপনাদের পদধূলি মাথায় নিলাম, আপনারা আশীর্বাদ করুন আমরা যেন যুগে যুগে জন্মে জন্মে মধুর এই হরিনাম আমরা গাইতে পারি। জয় নিতাই। জয় নিতাই। হরে কৃষ্ণ। মাগো, এই মহান কীর্তন গান করার মতো, এই মহান কীর্তন গান গাওয়ার মতো আমার কোনো জ্ঞান নাই, কারণ আমি ভাষাহীন, আমি ভক্তিহীন, আমি জ্ঞানহীন। তাই আপনারা
চরণ ধুলি আমার মাথায় দিয়ে আশীর্বাদ করুন, যাতে আমি কিছু কৃষ্ণ কথা, কিছু গৌর কথা পরিবেশন করে সার্থক হতে পারি। শুধু তাই নয় বাবা, রাজহংস যেমন জল মিশ্রিত দুগ্ধের মধ্যে অসার জলকে পরিত্যাগ করে সার দুগ্ধটুকুকে গ্রহণ করে, আপনারাও তদ্রূপ আমার মধ্যে যদি কোনো অসার বস্তু পেয়ে থাকেন, সেই অসার বস্তুটিকে পরিত্যাগ করিয়া সার বস্তুটিকে গ্রহণ করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, নিজ নিজ সন্তান মনে করে আমায় মার্জনা করবে। তা মা, একটা কথা বল, জানি তাই তা ভগবানকে পেতে গেলে আমাদের কি করতে হতো? তা আমাদের কটি যুগ মা? কটি যুগ আমাদের? কি গো মা, আমাদের কটি যুগ? হ্যাঁ, আমাদের 4টি যুগ: সত্য, ত্রেতা, দাপর, কলি। তা সত্য যুগে ভগবানকে পেতে গেলে কি করতে হতো? সত্য যুগে ভগবানকে পেতে গেলে ধ্যান করতে হতো। ত্রেতা যুগে ভগবানকে পেতে গেলে যাগ যজ্ঞ করতে হতো। দাপর যুগে ভগবানকে পেতে গেলে পূজা অর্চনা, ভগবানের সেবা দিতে হতো। তাই এই কলিযুগে ভগবানকে পেতে গেলে আমাদের কি করতে হবে? কি করতে হবে মায়েরা? ভগবান বললেন, একটি সহজ উপায় বললেন, সত্য যুগের মতো ধ্যান করতে হবে না, ত্রেতা যুগের মতো যাগ যজ্ঞ করতে হবে না, দাপর যুগের মতো পূজা অর্চনা আমার সেবা দিতে হবে না। তবে কি করতে হবে? একটি সহজ উপায়ে বলে দিলে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। হরে কৃষ্ণ নাম করতে হবে। এই কলিযুগে ভগবানকে পেতে গেলে কেবল একটি পথ, কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহে গাহে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলি
বলিতে আর বলিতে প্রভু নিঃশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে প্রভু বিশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে প্রভু নিঃশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু বিপদে প্রভু বিশ্বাসে প্রভু নিঃশ্বাসে প্রভু বিপদে আরে সংকটে কৃষ্ণ নাম মধুর নাম তোমরা গাও হে কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে ভগবানকে পেতে গেলে এই কলিযুগে আমাদের হরিনাম করতে হবে, নাম করতে হবে, তবেই এই কলিযুগে আমার ভগবানকে পাওয়া যাবে। তা ভগবান একটি কথা বললেন, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচারিত হবে মোর গৌর হরির নাম। তা আমার গৌর হরি 500 বৎসর আগে আমাদের এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। তিনি এসে একা নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে হরিধ্বনি দিলেন। সেই হরিধ্বনি হাজার হাজার কিলোমিটার দূরে পৌঁছালো। আজ আমরা সেই হরিধ্বনি দেব। এই হরিধ্বনি হাজার হাজার কিলোমিটার দূরে না পৌঁছা, অন্তত এমন একটা জায়গায় পৌঁছা যেখানে গেলে সবাই যেন শুনতে পায়। তা বক্তব্যটা হলো, হরিধ্বনি আমরা উচ্চ স্বরে দুটি বাহু তুলে বলবো কেন? আমরা তো মনে মনেও বলতে পারি, দুটি বাহু তুলে উচ্চ স্বরে কেন বলবো? এর একটা ভাগবত ব্যাখ্যা আছে, মন দিয়ে শুনবেন মা। কি সেই ভাগবত ব্যাখ্যা? ভগবান কৃষ্ণচন্দ্র দাপর যুগে ব্রজ গোপিনীদের বসন চুরি করেছিলেন। আমরা জানি তো মা, সেই বসন চুরি করেছিলেন। তাই ভগবান আমার বলছে, ওহে ব্রজ গোপীগণ, তোমরা যে জলে নেমেছ, তোমরা বিবাসনা অবস্থায় জলে নেমেছ, তাই তোমাদের মনোবাসনা পূর্ণ হবে না। তাই তোমাদের একটা কাজ করতে হবে। তখন কাত্যায়নী ব্রত হয়েছিল। কি কাজ করতে হবে? তোমরা যে যে অবস্থায় জলে নেমেছ, সে অবস্থায় উঠে এসো। এবার কোন কোন ব্রজগোপী মনে মনে ভাবছে, একটা পরপুরুষের সামনে আমরা বিবাহ
আবৃত্ত করে জল থেকে উঠে এলেন, একটু লজ্জা নিবারণ করলেন। এবার ভগবান দেখছে এরা আমায় সর্বস্ব লজ্জা দিতে পারলো, আর এইটুকু লজ্জা আমায় দিতে পারলো না। আমি যে এদের সর্বস্ব নেব, কথাই আছে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। আমি তো ওদের সর্বস্ব লজ্জা হরণ করব, কারণ এরা জানে না ভক্ত যদি ভগবানকে সর্বস্ব না দেয়, ভগবান যে তার হয় না। ভক্ত সর্বস্ব ভগবানকে দেবে, তবেই ভগবান তার হবে। ভগবান আমার কি বলছে, আমার কৃষ্ণচন্দ্র বলছে, ওহে ব্রজগোপিনীগণ, তোমরা যে লজ্জা নিবারণ করেছো, তাই তোমাদের ব্রত যে সফল হবে না, তোমাদের একটা কাজ করতে হবে। আবার কি কাজ? শোনো ব্রজগোপিনীগণ, ওই যে পূব দিকে সূর্যদেব আছে, ওই যে পূব দিকে, সেই সূর্যদেবকে দুটি বাহু তুলে প্রণাম করো। চতুরের শিরোমণি আমার ভগবান কি বলতে চাইলেন? চতুরের শিরোমণি আমার ভগবান বসেছিলেন আগে কোথায় একটু জেনে নিই। কদম গাছের ডালে পূব দিকে গোপিনীদের বসন লুকায়। তিনি কিন্তু আসলে সূর্যদেবকে প্রণাম করতে বললেন না, তিনি বললেন আমি এই পূব দিকে কদম গাছের ডালে আছি, তোমরা আমায় দুটি বাহু তুলে প্রণাম করো। আর যখনই দুটি বাহু তুলে প্রণাম করেছে, নিজের অজান্তে সর্বস্ব লজ্জা আমার ভগবানকে দিয়ে দিয়েছে। এই হলো ভাগবত ব্যাখ্যা। তাই হরিবল বলতে গেলে আমাদের দুটি বাহু তুলে বলতে হবে। এবার একটু জেনে নেব উচ্চ স্বরে কেন বলবো। তা হরিধ্বনি আমরা যখন দেব, উচ্চ স্বরে দেব কেন, এরও একটা ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যা একটু শুনে নি মা। সেই ভাগবত ব্যাখ্যা হলো, আমরা যে মানুষ, আমরা যে বলতে পারি, কিন্তু যাদের শ্রবণেন্দ্রিয় নেই, যাদের শ্রবণেন্দ্রিয় আছে, যারা বলতে পারে না, যাদের অনুভূতি আছে, যারা হরিবল বলতে পারে না, তারা উদ্ধার হবে কি করে? আমরা তো মানুষ, আমরা হরিবল বলবো আর উদ্ধার হয়ে যাব, কিন্তু তারা উদ্ধার হবে কি করে? কীট পতঙ্গ পশু পাখি গাছপালা জীব জন্তু, তারা কি করে উদ্ধার হবে? তাই আমরা যখন হরিধ্বনি দেব, আমাদের এই হরিবল যাতে তাদের কর্ণে পৌঁছে তারাও যেন উদ্ধার হয়ে যেতে পারে। আর ভগবানকে বলবো, হে ভগবান, তুমি তো আমাদেরকে মুক্তি দেবে, আমরা তো হরিবল বলবো আর মুক্তি পাবো, কিন্তু যারা কথা বলতে পারে না তাদেরও তুমি মুক্তি দিও। তাই আমাদের হরিধ্বনি উচ্চ স্বরে বলতে হবে, যাতে কীট পতঙ্গ পশু পাখির কর্ণে পৌঁছে গিয়ে এই হরিনাম তারাও যেন উদ্ধার হয়, তারাও যেন মুক্তি পায়। তাই চলুন মা, তাদের জন্য সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। মুখে কৃষ্ণ বলে বাহু তুলে
কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে ন বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে 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 বলো বলো এ নামে নাই কোনো ক্লান্তি চলে 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 এ নামে আছে শুধুই শান্তি বলো বলো চলো চলো হে নামে নাই কোনো ক্লান্তি হে নামে আছে শুধু শান্তি চলো রে বলে রে তুলে রে বলে কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে চলো 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 বলো বলো এ নামে নাই কোনো দুঃখ চলো 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 এ নামে আছে সদাই সুখ বলো বলো এ নামে নাই কোনো দুঃখ এ নামে আছে শুধু সুখ চলো রে হরিবল 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 কেন আমি এতবার করে দুটি বাহু তুলতে বলছি? দেখুন মা, টিভির অ্যান্টেনা যত উপরে তুলতে পারবেন ততই টিভির ছবি পরিষ্কার হবে। ঠিক ঠিক তেমনি ভগবান দিয়েছেন আমাদের এই দুটো অ্যান্টেনা অর্থাৎ দুটি বাহু। হরিবল। যত উপরে তুলে তালি মারতে পারবেন ততই হৃদয় মাঝে ভগবানের ছবিটা পরিষ্কার হয়ে যাবে। তাই সবাই মিলে দুটি বাহু তুলুন। মুখে কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে মুখে কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে এলামে আছে কত সুধা কেউ বোঝে কেউ বোঝে না
নামের কত মহিমা, কেউ বোঝে কেউ বোঝে না না রে। তাহলে মা, এই নামের একটা মহিমা আছে। কি সেই মহিমা? এ নামে বাবা কথা বলে, এ নামে ফোঁটা হেঁটে চলে চলে। এ নামে বোবাই কথা বলে, এ নামে খোঁড়া হেঁটে চলে চলে চলে। এ নামে বোবায় কথা বলে, এ নামে খোঁড়ায় হেঁটে চলে। কৃষ্ণ বলে রে বহু তুলে রে চলো চলো কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলে চলে। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলে চলে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। তা মা, আমাদের হরিনাম করতে হবে। কি নাম? হরিনাম। তার নাম শব্দের অর্থ কি? কি গো মা? এই যে এইদিকে গান শেষ, আবার কত শুরু? এত গন্ডগোল কিসের? তার নাম শব্দের অর্থ কি? ব্যাকরণগত না নাম ধাতু থেকে নাম শব্দের সৃষ্টি হয়েছে। তার নাম শব্দের অর্থ নামানো। নাম করলে কি হবে? নেমে আসবে। কে নেমে আসবে? যার নাম করছি। কার নাম করছি? হরির নাম। হরি নামে হরি নামে, অর্থাৎ এই হরি নামে হরি নেমে আসবে। সে হরিকে না আমাদের অনাদির আদি গোবিন্দ কৃষ্ণচন্দ্র। তার একটা কথা আছে, শিশুকালে কৃষ্ণ বাজে কৃষ্ণ পাওয়ার আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভাজে জমের তরাস। হরি হরি বল। যারা শিশুকাল থেকে কৃষ্ণ ভজন সাধন করে, তারা আমার কৃষ্ণকে পাওয়ার জন্য, আমার গোবিন্দকে পাওয়ার জন্য কৃষ্ণ ভজন সাধন করে। আর যারা বৃদ্ধকালে কৃষ্ণ ভজন সাধন করে, তারা জানে যে দুদিন পরেই তো নিতাই গৌর হরি বল হয়ে যেতে হবে, তাই পারাপারের জন্য কৃষ্ণ ভজন সাধন করে। কৃষ্ণ ভজন সাধন করতে গেলে মা শিশুকাল থেকে করতে হবে, তাই তো? তা এর আমি একটা উদাহরণ দেখিয়ে দিই। যদি বলেন একটা উদাহরণ দেখিয়ে দিই কেন আমি এই কথা বলছি। কি গো মা, একটা উদাহরণ দেখিয়ে দিই, মন দিয়ে শুনবেন। তা একদিন একটি বৃদ্ধ মা, তিনি কোনোদিনও বাসে চড়েননি। এই যে বাস যায়, ওই বাস গাড়িতে চড়েন। তা তার আজ খুব ইচ্ছা হয়েছে, আজ আমি বাস চড়বো। তাই সেই বৃদ্ধ মা বাসে উঠেছে। বাসে উঠে দেখছে বাসের সমস্ত সিট তা বসবে কোথায়? তা একটি সিট ফাঁকা পড়েছিল। কোন সিট? না ড্রাইভারের সিট। তা ড্রাইভারের সিট কেন ফাঁকা পড়েছিল? সেই সময় ড্রাইভার একটু চা খেতে নেমেছে, তাই ড্রাইভারের সিটটা ফাঁকা। আর বৃদ্ধ মা তো জানে না, সেই ড্রাইভারের সিটে গিয়ে
বলছে। তার ড্রাইভারের এবার চা খাওয়া শেষ, ড্রাইভার গাড়িতে উঠেছে, গাড়ি চালাবে। ড্রাইভার গাড়িতে উঠে দেখছে, আরে আমার সিটে একজন বৃদ্ধ মা। তা সেই মাকে বলছে, মা, ও মা, এটা যে আমার সিট। তুমি কে বাবা? আমি বললাম, এই গাড়ির চালক, এই গাড়িটা আমি চালাই। তা বাবা, আমি কোনোদিনও বাসে উঠিনি, আজ আমার ইচ্ছা হয়েছে বাসে উঠেছি। বাসে উঠে দেখলাম বাসের সমস্ত সিট ভর্তি, তাই আমি এখানে বসে। তা বাবা, তুমি আজকের দিনটা অন্য কোনো সিটে গিয়ে বসে গাড়িটা চালিয়ে নাও। ভেবে দেখুন মা, বৃদ্ধ মা যেমন জানে না ড্রাইভারের সিটে না বসলে যেমন গাড়ি চালানো যায় না, তেমনি শিশুকাল থেকে কৃষ্ণ ভজন সাধন না করলে আর কৃষ্ণ ভজন সাধন করা হয়। কৃষ্ণ ভজন সাধন করতে গেলে শিশুকাল থেকে করতে হবে। বুঝতে পেরেছেন মা? তা আজ আমার অবশ্য আমি জানি আপনারা সকলে কৃষ্ণ নামের পথের পথিক। তাহলে এই অধম সন্তানের মুখে আপনারা এই মহান কীর্তন গান, এই কৃষ্ণ নাম শ্রবণ করতে এখানে আসতেন না, আর তাহলে এই হরিসভার আয়োজনও করা হতো না। তাই গৌর প্রেমানন্দে গৌর হরি 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 বল, হরি বল, হরি হরি।